নিজের হাত দিয়ে দেখো যেখানে আমার খাওয়ার মতো ক্ষমতাই নেই সেখানে নাকি আমাকে রাত পোহালে যেতে হবে বাইরে। আর এই খাবার খেতে তো আমার প্রায় সারা রাত লেগে যাবে। এই অবস্থায় আসলে কখনোই বের হতাম না, কিন্তু যেতে হবে কোথায় জানো? ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। আজকে কিন্তু চলে যাচ্ছি আবারও মামার বাড়িতে। তো যাওয়ার আগে একটুখানি মিষ্টি নিয়ে নিচ্ছি আমি আর মা। বেশ কয়েক বছর ধরে আলিপুরদুয়ার যেমন ব্যস্ত হয়ে গেছে, তেমন দেখো রোদও কিন্তু ভীষণ পরিমাণে পড়ে, মানে প্রচুর গরম। আগে কিন্তু এমনটা ছিল না। আচ্ছা চলো, সেসব কথা থাক, গরম তো পড়বেই তাই না? এবার আমি উঠে পড়েছি অটোতে। তো অটোতে এবার যেতে যেতে প্রায় 60 মিনিট। আর মাস্ক পরে এই দাঁতের সমস্যার জন্য সবখানে আমাকে যেতে হচ্ছে, মানে ভীষণ পরিমাণ ব্যথা, সেই জন্য এই গরমে মাস্ক পরে থাকলে আরও বেশি গরম লাগে আর ঘামগুলো পুরো মুখের পাশে চলে আসে। আচ্ছা চলো তোমাদের বলি, আমার মামা বাড়িটা কোথায় জানো? এটা কিন্তু দমনপুরে, প্রায় হাই রোডের কাছাকাছি। আর দেখো যেদিকেই তাকাবে খালি সবুজে সবুজ, সবুজে সবুজ, মানে পুরো ফরেস্ট এলাকা। তো আমি আর মা আর কাকিমণি একটু বেরোচ্ছিলাম। তারপর আমি আবারও বাড়ি আসি কিছুটা, তারপর একটুখানি বেরোই, মানে একটু নর্থ পয়েন্টে যাই। সেটা আমি একাই যাই। ভীষণ খিদে পেয়েছিল। তোমাদের একটা মজার জিনিস বলি, দেখো এখানে আমি না আবারও মিষ্টি আনতে বেরিয়েছিলাম, পাশে মোমোর গন্ধে আমি আর নিজেকে আটকাতে পারিনি। আর এখানে যেন 20 টাকায় মোটে কতগুলো মোমো দিয়েছিল, মানে প্রায় 60টের মতো। তারপর মিষ্টি, মোমো আর জুস নিয়ে আমি বাড়িতে চলে আসি সবার জন্য। আর এই অবস্থা, আমি মোমোও খেয়ে নিয়েছি। আর যেহেতু গোসাইরা নিজেরা রান্না করে খায়, সেই জন্য দেখো তারা এখানে রান্না করছিল। যেহেতু আজকে আমার কিন্তু দাদুর বাৎসরিক, তাই মামা এখানে একটু কীর্তন দিয়েছিল। আমিও কিন্তু খিচুড়ি রান্না করেছি। তো দিদা তো আর নেই। তো চলো আজকে এতটুকুই আমার ব্লগটা, টাটা।